সকাল সকাল গরম গরম খিচুড়ি সাথে 2 রকম ভর্তা আর হচ্ছে বেগুন ভাজা। তো চলুন কিভাবে রান্না করলাম দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই তো রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিছি। শুটকিগুলো একটু ভেজে তারপর হচ্ছে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এখানে মরিচ নিছি 2 রকম ভর্তা করার জন্য। তারপর হচ্ছে চালটা আর হচ্ছে ডাল একসাথে মিক্স করে 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি। আর হচ্ছে এখান দিয়ে আমি তো রান্না করতেছি, ডাল বোনা করতেছি আজকে। আর হচ্ছে কালকে রাত্রেই তরকারি রান্না করে রেখে দিয়েছিলাম। শাক ভাজি করব আর হচ্ছে ডাল রান্না করতেছি। এই তো আমার ডালটা হয়ে গেছে, এখন আমি ডালটা নামিয়ে নিব। আর আজকে ফ্রিজে কোনো কাঁচামরিচ ছিল না, সেজন্য শুকনো মরিচ ভেঙে তারপর হচ্ছে ডালে দিলাম, শাক ভাজিতেও শুকনো মরিচই দিলাম। এখান দিয়ে হচ্ছে ডালটা ঘন হয়েছে, আর বেশি গাঢ় করব না, এখন নামিয়ে নিব। ডালটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে আর অনেক সুন্দর গ্রান বের হয়েছে। এই ডালটা দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে তো আমি রুটি বানাই নাই, গ্যাস চলে যাবে এটা ভেবে এখান দিয়ে হচ্ছে ডালটা নামিয়ে নিলাম। তো আমি এখন খিচুড়িটা বসে দিতেছি। তো আমি কয়েকটা মশলা দিয়ে দিলাম তেলে। আর এই তো দেখেন হঠাৎ করে মশলাটা ছিটে আসলো, আল্লাহ বাঁচিয়েছে, আমার চোখে আসে নাই। তো এখন আমি পেঁয়াজ দিলাম। আর এখান দিয়ে হচ্ছে আমার ভাত হয়ে গেছে, মারগেলে ফেলছি। এখন আমি হচ্ছে বেগুনটাকে ভেজে নিব। আর বেগুন হচ্ছে যদি এভাবে আধা ঘন্টার মতো হলুদ মরিচ মেখে রাখা যায় তাহলে বেশি একটা তেল লাগে না, অল্প তেলেই বেগুন ভাজা যায়। আর আমি কিন্তু বেগুন ভাজি একদম অল্প তেলে। তো আজকে হচ্ছে দেখাবো আমি কিভাবে বেগুন ভাজি করি। বেগুন দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে চুলার আগুনটা একেবারে কমই রাখতে হবে, বেগুনটাও সিদ্ধ হয়ে যাবে আর হচ্ছে তেলও কম লাগবে। আমি কিন্তু এভাবে বেগুন ভাজি করি। এই তো আমি এখন ঢাকনা দিয়ে তারপর হচ্ছে চালটাকে ভালো করে ভেজে নিব। চালটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়েছে, চালটা নিচে দিয়ে লেগে যাইতেছে। তো এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। আর আজকে গরম পানি নেই, ঠান্ডা পানি দিব। আমি কিন্তু অল্প করে নিয়েছি, তো ফুলে একদম অনেকটা হয়ে গেছে। তা আমাদের হয়ে যাবে, দেখতে দেখা যাচ্ছে মানে অনেকগুলা, আসলে এখানে আধা কেজিরও কম। ঝোল দিয়ে দিলাম, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মরিচগুলো একদম বেশি আছে আর একদম লাল দেখা যাচ্ছে। এখান দিয়ে বেগুনটা আমি একটু উল্টিয়ে নিব। এই তো বেগুনটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর তেল যে তেল আছে হয়ে যাবে, আমি আর তেল দিব না। তো 2টা বেগুনি ছিল, তো 2টা বেগুনি নিয়ে নিলাম, থাকলে নষ্ট হয়ে যাবে। আর ফ্রিজে কিছু রাখলে আমারও তো একটা মনে থাকে না, এজন্য আমার অনেক তরকারি নষ্ট হয়। এই তো বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর বেশি কালো করব না, এটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে আর হচ্ছে সুন্দরভাবে হয়েছে। এখন হচ্ছে আমি মরিচ আর শুটকিগুলো ভেজে নিব। তো প্রথমে মরিচটা ভেজে নেই। এই তো মরিচটা আমি বেশি ভাজবো না, হালকা ভাজবো, বেশি ভাজলে কালো হয়ে যায়। মরিচটা আমি নামিয়ে নিলাম। এখন হচ্ছে আমি শুটকিগুলো ভেজে নিব এক এক করে। একটু লবণ দিয়ে দিলাম, লবণটা দিলে শুটকিটা উঠে যায়, লেগে থাকে না। ভিডিও দেখার শুরুতে সবাই একটি করে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন। এটা হচ্ছে ফেওয়া শুটকি। এই তো 4টা শুটকি। লবণ দেওয়ার কারণে শুটকিগুলো উঠে যায়, লেগে থাকে না। আর লবণটা না দিলে একদম লেগে থাকে, ভেঙে যায়। তাই তো শুটকিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এই শুটকিটা নামিয়ে নিব। আর হচ্ছে লইটা শুটকিটা ভেজে নিব। তো শুটকি তো ভাজা হয়ে গেল, এখন আমি রসুনটা ভেজে নিব, 2 ভর্তাতে ভাগ করে দিব।
এই তো আমার সব কিছু ভাজা হয়ে গেছে, এখন আমি ভর্তাটা করে নিব। এখান দিয়ে শাক ধুয়ে রেখে দিছি, আর এই তো শাকটা এখন বসে দিব। খিচুড়ি হয়ে গেছে, ভর্তা করা হয়ে গেছে, এখন খাওয়ার পালা। এই তো এক প্লেট নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন। আর বেশি বড় করব না ভিডিওটি, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।